গোলসা ট্যাংরা ওটা। হ্যাঁ, গুলশা তো মানে ওর তো আলাদা কোনো নাম থাকা উচিত। এত এটা বাইম মাছ। কি বাইম এটা? এটা গরু বাইম কয়টি রে? নাই বাইম। তারা বাইম কোনটা আর নয় বাইম কোনটা? কখনো কি এরকম হয়েছে যে গর্তের ভিতরে রাত দিয়েছে সাপ ধরে নিয়েছেন? না। হ্যাঁ, মাইটের সাপ তো পানির তলে থাকে। জলজ প্রাণ প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় না এমন উপকরণ দিয়ে মাছ শিকার খুব কমই হয়ে থাকে, বলতে গেলে নগণ্য। তেমনি একটি গ্রুপ হচ্ছে এই ডুবুরি দল, যারা কোনো প্রকার অবৈধ কোনো কিছু ব্যবহার করেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি আগের ভাগে পারে এসে দাঁড়াইছি। এরা কখনো পদ্মা নদীর পার ঘেঁষে অথবা পদ্মা থেকে সৃষ্ট যে কোল রয়েছে সেই কোলে গিয়ে ডুবিয়ে মাছ ধরে থাকেন। বেশিরভাগ সময় আপনার ট্যাংরা, চিংড়ি, পিয়ালি এবং জল ডুবিয়ে বড় মাছও যে পায় না তা কিন্তু না। প্রতিদিনই একটি নৌকা নিয়ে এভাবে যায় এবং রোদ থাক বৃষ্টি থাক, সকাল 9টা থেকে ঠিক এ সময়, এখন সময় ঠিক 4:03। নৌকাটিকে এখন নিরাপদে বাঁধবে, নিরাপদে রেখে মাছ নিয়ে ফিরে আসবে। এরা সবাই ডুবিয়ে মাছ ধরেন। এরা কেউ চায়না দুয়ারি বা কারেন্ট জাল ব্যবহার করেন না। নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, কষ্ট দিয়ে মাছ ধরে সংসার চালান। প্রকৃত জলের মানুষ। 5 থেকে 7 ঘন্টা প্রায় পানিতেই থাকতে হয় তাদের। পানি কমে গেছে। ভাই আসছে। কটা দিকে গেছিলেন ভাই আজকে? আজকে কয়টায় গেছিলেন? পানি পার হয়ে তারপর আসতে হচ্ছে। ছোট খাল রয়েছে। বলি কয়টার দিকে গেছিলেন? এত কথা ভাইছি আজকে যে ঢল, এই ঢলে কি মাছ পাওয়া যায়? বলছি কি কয়টায় গেছিলেন? মাশাআল্লাহ রাতে 10টা 11টায়। 11টার দিকে। ফরক ভাই পাইছেনি? এই কথাই সব মিলেই করা। এই আপনারা আসেন, আমরা দুজন আগাই। আজকে কি একটু ঠকা হয়ে গেল? মেম্বার যায় না আজকে? আপনারা 3 জন ধরে যাচ্ছে। এই হচ্ছে রাজ্জাকের দোকান। এই ঠিকানায় হচ্ছে তাদের সব জিনিসপত্র রেখে যান। আবার প্রতিদিন মাছ ধরা শেষে এখানে এসে চা বিস্কিট খেয়ে এরপর আবার রওনা হন মাছ বিক্রির উদ্দেশ্যে। অবশ্য কখনো কখনো এখান থেকেই মাছ বিক্রি হয়ে যায়। মাছগুলো আমরা দেখব। ভাই আগে একটু বিশ্রাম নিয়ে নেই। নাকি মাছ বৃষ্টি খুব বেশি ছিল না, সারাদিন বৃষ্টি। ঠান্ডা কি মাছ কম থাকে? চোখের অবস্থা কি দেখি? দেখি, তাকান তাকান তাকান, চোখটা দেখি একটু। আরে চোখ লাল। চোখ তো ডুবির চোখ লাল হবই। ডুবুরের চোখ লাল হইতেই হবে। যে ডুব। ফার কই গেল কই আমাকে? মুকামে গেছে। কানাতে মাছ কমতো না, কিন্তু শর্টে শেষ করবে। শর্ট দেয় প্রচুর না? শর্ট মেশিন। সরালম মাছ খায় না, মাছ খায় না। শর্ট মেশিন। প্রতিটা পারালে দেয় শর্ট মেশিন। পারাল বলতে? এই যে পদ্মার পারাল। মানে পার দিয়ে পার নাকি? দিয়ে ওই যে সোফা দেখলে পরে এখানে আমায় ঘূর্ণা দেয়। ঘূর্ণা দিলেই গুড়ে ডিম সহ মাছ সব মাছ মরে যায়, মরে যায়। ঘুরে ঘুরে মরে যায় আর বড়টা উঠে যায়, উঠে
চরের মধ্যের পাড়ায়। বিলাসপুর পর্যন্ত গেছিলেন চলে হ্যাঁ, ট্রলারে? হ্যাঁ। মানে সৎ কত দূর আপনাকে নৌকা হাতে থাকে তো যে যে জায়গায় মন চায় ওই জায়গায় চলে যাই। বুঝবেন কেমনে যে জায়গায় মাছ আছে? নাই না দেখি মাছ আসেনি। পায়ে বাঁধবো নাতে? হ্যাঁ, হাতে বাঁধবো। না যে সয়ফুল ভাইয়ের মতন কয় যে আমার হাতে কম্পিউটার আছে। হ্যাঁ। সরলা কি কয়? আমার হাতে কম্পিউটার আরে আছে। বাবা রে বাবা, তাহলে তো হেভি ইম্পর্টেন্ট। নিচে স্যার নিচে ওই ফারুক ভাই এটা যাহাই না ডাইলে না আর ব্যাগ ওঠেন না হ্যাঁ ওই ভাই মাছ ফল দিল। নাজিম ভাই, হ্যাঁ। এই বাইমটা কিরা পাইছে? ব্যাগ দুটাই আমি পাইছি হ্যাঁ ফারুক ভাই, আপনি তাহলে বাম ধরার উস্তাদ না, বোঝা গেল। কারণটা কি? মাছ তোর ওস্তাদ না বাইম গেছে এটা বাইমটা আমার দরমে থুয়ে এলাম। হ্যাঁ। উনি যে হাত দিছে এই বাইমটা দিল ভাই করে। এই মোড়া ছিল বাইমটা। তাই। আচ্ছা কোন আমি সময় জানি ওই জায়গায় ভাই মাছ ছিল তা আপনি ডুব দিলেন তো? কয় ডুব দিল আমি মাছের আশায় ডুব দিছি আচ্ছা কখনো কি এরকম হয়েছে যে গর্তের ভিতরে রাত দিয়েছেন, সাপ ধরে নিয়েছেন? না হ্যাঁ, কে মাইটের সব তো পানির তলে থাকে। মাইটের সব পানির তোলা থাকলেও গর্তের ভিতরে থাকে না আচ্ছা বাইম আচ্ছা। পড়ে গেছে নালেন ভাই দুইটা। মধ্যে ঢুকছে না? ওই দেহ মাছ ঢুকছে কোন দেয়? কইছে এটাও গেছে রে। হয়েছে এটা ডিজিট হ্যাঁ, এটা আর নিয়ে যাবো না এই দুটি বাইম দেখতে পাচ্ছি। হয়েছে এটা বাদ আজকে ভাগ হবে কিভাবে? নতুনটা নিয়ে আসুন ভাগ কি সমান? নাজিম ভাই, হ্যাঁ ভাগ কি সমান? বেশি দেন বেশি দেন ওই যে একটা ট্যাংরা দেখা যায়, আইসে দিছে ট্যাংরাটা। এইটা না, আর একটা ট্যাংরা, বড় ট্যাংরা আছে, বিশাল ট্যাংরা দেখছি আমি। এই যে। এই ট্যাংরার নাম কি রে ভাই? গোসা ট্যাংটা ওটা হ্যাঁ, গুল সাতো, মানে ওর তো আলাদা কোনো নাম থাকা উচিত, এত বড় ট্যাংরা। আর ওই যে লাল ড্রেসে গাড়ি ট্যাংটা এইটা একদম ও বাইমটা ওটা আমি উড়ে দেবে লাগছি, সমস্যা নেই। তাজা পাই। এই মাছ দেখলে তো বেড়াটা কিনবে রাখতো তারে। আমি তো বলে দিছি অলরেডি, আমি বলে দিছি যে যদি কেউ, হ্যাঁ অনেকে আমার কাছে মাছ চায়, তাদের আমি কি বলছি যে নদীর পাড়ের মাছ যারা চান, এরকম ডুবুরি ভাইদের মাছ যারা চান, সরাসরি পদ্মা নদী থেকে হাতে ধরে নেয়, তারা 3টার পরে কাজীবাড়ি ঘাটে রাজ্জাকের দোকানে চলে আসবেন। তারে ভুল আছে। এবার নাজিম ভাই, হ্যাঁ কয় কোনটা কি মাছ বুঝান? হ্যাঁ কোনটা কি জাতের মাছ দেখাবেন না একটু? মানুষ শুধু বুঝাবেন না যে আপনি কি হাসাই ডুবাই ধরলেন না। এইটা হলো গোলসা ট্যাংরা মাছ এইটা হলো চিংড়ি মাছ এটা বাইম মাছ কি বাইম এটা? এটা গরু বাইম কয় দিদি নাই বাইম তারা বাইম কোনটা আর নয় বাইম কোনটা? তারা বাইম নাই তারা বাইম পাই নেই ও গরু বাইম আর নয় বাইম কি একই? নাই বাইম আপনার পুঁটি মাছ আছে যে ঢকালা হ্যাঁ, বাইলে মাছ আছে কিন্তু ইসেকো। এই ইসে আছে এই যে ইসে কম আচ্ছা যখন ডুব দেন, ইসে নাই কইলি চলে এখন নিজাম ভাই, নাজিম ভাই, হ্যাঁ? আমার একটু বুঝান তো, আপনি পানির নিচে ডুব দিলেন, ডুব দিয়ে এখন বুঝবেন কেমন যে মাছ আপনি ধরবেন, ধরে দেবেন আপনার আচ্ছা। টের পেয়ে? আমরা হাতের তলে জঙ্গলের মধ্যে হাত দিলে আমরা টের পাই যে এই জায়গায় মাছ আছে আচ্ছা, দেখা গেছে 2টা আছে কিংবা 3টা আছে 2টা ধরছি একটা ছুটে গেল খালি এদের কত ধরা যাবে হাত তো খালি। হ্যাঁ এত কোনো যন্ত্র নাই খালি হাতে ধরি আমরা এই কটা কত বিক্রি হতে পারে? তাতে এই 1520 পারে 1500। 1500, 3জন মানুষ গেছে, তো তেল খরচ আর এমনি খরচ কত গেছে? ট্রলারের তেল 2টা যায় দুইটা দেখা কত? গেছে 260 টাকা দুইটা তেল হ্যাঁ 130 টাকা লিটার। আর ট্রলার আর কোনো ভাড়া খরচ নেই নাই। না? ট্রলার নিজেদের? ট্রলার কি নিজেদের? খরচের মধ্যে ওই তেলটাই দেই আর এই যে খাওয়া দাওয়া বা নাস্তা পানির এগুলা কি জমা খরচ? হ্যাঁ নিজের চালান যার যার চালান? যার খরচ হয় ও, ওইটা যে যা খাইব। হ্যাঁ আর এটা বিক্রি হইলে পরে সমান ভাগ। সমান ভাগ
দেখা গেছে কিরকম? মাছ বেশি পাইলাম, হ্যাঁ। ওই ট্রলার দেখা গেছে 300-400 টাকা দিলাম উপরে করে, হ্যাঁ। বাঘের উপরে করে। ও ট্রলার আলা কি আলাদা? হ্যাঁ, ট্রলার আলাদা। এখন এই মাছ যাবে কোথায় ফারুক ভাই? আমাকে নিজে কোনো আর এই মাছ কোথায় যাবো? সেই রকম টাইম রে বিশ বাজার নিলাম। এখন ক্যামেরার ব্রিজ যাবেন? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের লোকাল বাজারে বিক্রি হয় না? এই নিয়ে বেচলাম আমাকে, এই দেরি হয়ে যায়। আবার দেখা গেছে এখন তো বর্তমান বাজার মিল না, বাজার মিল বলেও দেখা গেছে 5টার পরে দিয়ে ও 6টায়। ঝামেলা হয়ে যাবে আর কি। হ্যাঁ, ঝামেলা হয়ে যায়। দেখা গেছে আমরা বাড়ির দিকেও গেলাম, আমাকে পথ কাছাইলো, বেঁচে উঠতে পারি। বাড়ি চলে গেলাম, হ্যাঁ, আবার এত আল্লাহ সুন্দর বাসলে আগামীকাল সুন্দর চলে জায়গা। আসবেন না? এই যে থরে থরে রাখা হয়েছে, তা দুই দল যায়, কিন্তু আজকে এক দল যায় নাই। আজকে কেউ আসে নাই তো, আপনারা তিনজনই গেছেন। আমরা এই 3 জন আজকে। ওরা কি শুক্রবার আসে না? না না, শুক্রবার আসে না। কারণ কি? হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, আপনাদের দেখালাম যে ইতিপূর্বে দেখেছেন যে এই জলডুবুরি যারা রয়েছে তাদের চোখগুলো একসময় একটু খেয়াল করে দেখবেন যে কী পরিমাণ লাল হয়ে যায় 7-8 ঘন্টা পানিতে ডুবে থেকে। আর আপনাদের যে জিনিসটি বললাম যে যদি কেউ মাছ নিতে চান, অনেকেই যারা মাছ চান যে পদ্মা নদীর একদম তাজা পাঁচমিশালি মাছ চান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, প্রতিদিনই এরা যায়, সকাল 9টায় যায়, বিকেল 3টার পরে ফিরে আসে, অর্থাৎ 3টে থেকে 5টা এর ভিতরে আসলে আশা করি যে আপনারা তাদের কাছ থেকে সরাসরি এই পদ্মা নদীর যে তরতাজা মাছ হাত দিয়ে একদম ডুবিয়ে ধরা, না চায়না দোয়ারি, না বড়শি, না আপনার কোনো জাল, হাত দিয়ে ধরা তরতাজা মাছ নিতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার।